আমি প্রথম শুরু করছিলাম 2টা গরু দিয়ে। একটা গরু কিনছিলাম সাধারণত 43,000 টাকা দিয়ে, আর একটা গরু কিনছিলাম 99,000 টাকা দিয়ে। ঠিক আছে, ওই গরুটা আমি গেছে রোজার ঈদে বিক্রি করছিলাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে আমার খামারে 7টা গরু ছিল আছে। আমি আশা করি আমি গরু নিয়ে আর বড় কিছু করতে চাই। আমার নাম মোহাম্মদ নাসিম ভুঁইয়া, জেলা গাজীপুর, উপজেলা কাপাসিয়া, ইউনিয়ন সন্মানিয়া, গ্রাম মির্জানগর, ভুঁইয়াবাড়ি। আমি গরু পালতাছি 2 বছর হয়েছে। ঠিক আছে, এইটা আছে আমার মানে কুরবানির দ্বিতীয় কুরবানি চলতেছে। আমি অনার্স করতেছি, অনার্স 3rd ইয়ারে পড়তেছি। আমার 2020 সালে আমার বাবা মারা গেছে। তারপর আমরা একটা অর্থ দিক দিকে আমরা খুব একটা চাপে পড়ে যাই। সেই দিক দিয়ে চিন্তা করি আমাদের একটা কোনো কিছু করতে হবে। আমরা 4টা ভাইয়ের মধ্যে আমরা 3টা ভাই লেখাপড়া করি। ঠিক আছে, ওর জন্য আমি নিজেই একটা উদ্যোক্তা হয়েছিলাম, একটা মুরগির খামার করব। তখন মুরগির খামার করি, আশা করি এই মুরগির থেকে আমার আল্লাহর রহমতে আমার একটা বেনিফিট হয়। এই বেনিফিট দিয়ে আমি আস্তে আস্তে আমি গরুগুলো তৈরি করি। আসলে আমার আর্থিক দিক দিয়ে বা পারিবারিক অর্থ দিক দিয়ে খুবই একটা সহযোগিতা হিসেবে এই খামারের দিক। আমি প্রথম শুরু করছিলাম 2টা গরু দিয়ে। একটা গরু কিনছিলাম সাধারণত 43,000 টাকা দিয়ে, আর একটা গরু কিনছিলাম 99,000 টাকা দিয়ে। ঠিক আছে, ওই গরুটা আমি গেছে রোজার ঈদে বিক্রি করছিলাম 2.5 লক্ষ টাকা। আর আমার এই যে 43,000 টাকা থেকে যে গরুটা আনছিলাম এটা এখনও ঘরে আছে। ওটা মানে বকনা গরু ছিল। তা মোটামুটি আমাদের পারিবারিক চলার মতন বা একটা কিছু করার মতন মোটামুটি একটা প্রফিট হইতেছে। আশা করি আমার যদি এই বড় গরুটা যদি কেউ নিয়ে আমরা সহযোগিতা করে, তাহলে আশা করি আমি সামনে কুরবানি ঈদের জন্য আর বড় কিছু তৈরি করব। আমি এই গরুর সাধারণত আমাদের দেশীয় যে নিপিয়ার ঘাস, এই নিপিয়ার ঘাস, ভুসি, সয়াবিন, বোর্ডের চোল্লা, এগুলো খাবার খাওয়ায় আমি কিন্তু গরুটা লালন পালন করছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমানে আমার খামারে 7টা গরু ছিল আছে। আমি আশা করি আমি গরু নিয়ে আর বড় কিছু করতে চাই। ঠিক আছে, সামনে আরও ঈদের জন্য বা এছাড়াও আমি সামনে আমার খামারের গরুগুলো আরও বাড়াইতে চাই। আমি চাই যারা এই যে আমাদের মতন বেকার, লেখাপড়ার পরে বেকার আছে, তারা আসলে যদি এই চাকরি যদি না পায়, তারা আসলে বসে না থেকে তারা নতুন কোনো কিছু করার উদ্যোক্তা যদি হয়, তাহলে আমাদের দেশে আসলে বেকারত্ব থাকে না। তাই আমরা বলবো যারা বেকার আছে তারা যদি খামার দিয়ে বা কৃষিকাজে কোনো কিছু দিয়ে যদি উৎসাহিত হয়, তাহলে অবশ্যই খামার দিয়ে তারা একটা কিছু করতে পারবে।